আওয়ামী লীগের সাথে এই বাহিনী মিশে কন্ট্রাক্টরি নিয়েছে যে বিএনপির প্রার্থী 4-5 জনকে হত্যা করার জন্য তারা আওয়ামী লীগের কাছ থেকে কন্ট্রাক্টরি নিয়েছে। আমাদের এই যাত্রাবাড়ি এলাকাটা ঢাকার পূর্বাঞ্চলের দক্ষিণাঞ্চলের 8টা বিভাগের মধ্যে 6টা বিভাগের মানুষ গাড়ি গুড়ি চলাচল এখানটা ব্যাপক জনবহুল এখানটা চলাফেরা করে। তো বৈষম্য আন্দোলনের পরে গত 5ই আগস্টের পরে কিছু চাঁদাবাজ সন্ত্রাসীরা এমনভাবে ব্যাপরা হয়ে পড়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে গেছে। প্রশাসন থেকে থানা থেকে তারা অনীহা প্রকাশ করে তাদেরকে গ্রেফতার করত। যেমন আমাদের এখানে যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে, দোকান পয়সায় ফুটপাতে। এদিকে যাত্রাবাড়ি বাস টার্মিনাল, অবৈধ বাস টার্মিনাল, এখানে এই বাস টার্মিনাল থেকে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে। প্রতিটা গাড়ি থেকে 1000 থেকে 2000 করে চাঁদা নিচ্ছে এবং তাদের কাছ থেকে অ্যাডভান্স 5 লাখ 10 লাখ করে চাঁদা চাচ্ছেন। চাঁদা না দিলে তাদের হত্যার হুমকি দেয়, তাদেরকে টর্চার সেলে নিয়ে যায়। সেই টর্চার সেলে নিয়ে এই শ্রমিক মালিকদেরকে প্রহার করে তারা চাঁদা আদায় করা থাকে। এই গোষ্ঠীটা ব্যাপরা হয়ে পড়ছে, তার নাম হলো ফরমা ফাহিম। সে একসময় ওয়ার্ডের যুবদল সহসভাপতি নাম পরিচয় দিত, কিন্তু আমরা তাকে কোনো সময় আশ্রয় প্রশ্রয় দেই নাই, কেউ আশ্রয় প্রশ্রয় দেয় নাই। যেহেতু সে একটা চাঁদাবাজ ফরমাগিরির কাজ করে, আমরা আসলেও তাদের পাত্তা দেয় নেই। তো গত 5ই আগস্টের বৈষম্য আন্দোলনের শেষে এই যে পুলিশগুলি পালিয়ে গেল এবং র্যাব 10-এর এরাও পালিয়ে গেল, অস্ত্র টস্ত্র রেখেই পালিয়ে গেছে। সেই অস্ত্রগুলি এই ফরমা ফাহিমের লোক জনবল লুটপাট করে নিল। এই চাঁদাবাজ এই অস্ত্র লুটের অভিযোগ নিয়ে আমি থানা, পুলিশ, ডিসি, পুলিশ প্রশাসনের কাছে অনেক অভিযোগ করছে, কিন্তু তারা অনীহা প্রকাশ তাদেরকে গ্রেফতার করছে না। কারণ এখানে তারা ব্যাপক চাঁদাবাজি করে, ব্যাপক চাঁদাবাজের কারণে তারা তাদের অনেক টাকা কামাচ্ছে, সেই টাকা অর্ধেক থানা প্রশাসনে তারা দিয়ে থাকে। এই জন্য থানা পুলিশ তাদেরকে ধরতে আগ্রহ করে না। এখন এই যে দিনের পর দিন এই যাত্রাবাড়ি একটা জনবহুল একটা এলাকা, এখানে রাজধানী ডাকাতি, ছিনতাই, অরহ, মানুষের নিরাপত্তা নাই। সামনে দেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনকে ব্যাহত করার জন্য আবার তারা কন্ট্রাক্টরি নিয়েছে। আওয়ামী লীগের সাথে এই বাহিনী মিশে কন্ট্রাক্টরি নিয়েছে যে বিএনপির প্রার্থী 4-5 জনকে হত্যা করার জন্য তারা আওয়ামী লীগের কাছ থেকে কন্ট্রাক্টরি নিয়েছে। এখন আমাদেরও তো দেখা যায় যারা সংসদ নির্বাচন করব, আমাদেরও তো নিরাপত্তা নাই। আজকে যদি ঢাকা শহরে বিএনপির বা অন্য দলের 2-4টা প্রার্থীকে হত্যা করা হয়, তাহলে তো একটা পক্ষ, একটা গোষ্ঠী চাচ্ছে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার জন্য। এটা তো প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অনুরোধ, এগুলো দ্রুত আপনারা নির্মূল করেন।